হ্যাঁ, তো ডেটা টাইপ হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ ডেটা, একটা ডেটা যেটা আমরা স্টোর করছি আর সেটা কিছু একটা অপারেশন করছে। যেমন এখানে এক্সাম্পলটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ ডেসিমাল ভ্যালু স্টোর করতে পারে না, এরকম একটা টাইপের ডেটা। কিন্তু ডেটা স্ট্রাকচার হচ্ছে ক্লিয়ারলি ডিফাইন্স দ্য ওয়ে অফ স্টোরিং অ্যান্ড অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেশন অফ ডেটা স্টোরড ইন ডেটা স্ট্রাকচার। একটা পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ডেটা স্টোর করা আছে, আর প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের একটা স্পেসিফিক ওয়ে অফ ইনসারশন আর ডিলিশন আছে। একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে ইনসার্ট করছি বা ডিলিট করছি, যেটা প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের আলাদা আলাদা টাইপ। যেমন স্ট্যাক আর কিউ, এই দুটো নিয়ে আমি যদি বলি, ফিফো আর লিফো কি জানো? ফিফো FIFO আর লিফো LIFO। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাক অফ বুকস, নিচের বইটা বের করার জন্য তোমাকে উপর থেকে বইগুলো সরাতে হবে, টেনে বের করার কনসেপ্ট আলাদা। তো দিস ইজ আ স্ট্যাক, মানে আমি সবার লাস্টে যেটা রাখলাম সবার আগে সেটা বের করতে হবে। মানে ধরো আমি যদি একটা পাইপকে একটা ডেটা স্ট্রাকচার ধরি আর তার মধ্যে একটা করে বল ইনসার্ট করছি, সেই বলগুলো হচ্ছে ডেটা। আমার পাইপের একটা এন্ড আটকানো, তাহলে সেটা স্ট্যাক হবে। ফার্স্ট বল, সেকেন্ড বল, থার্ড বল, ফোর্থ বল। কিন্তু আমাকে সেকেন্ড বলটা বের করার জন্য আগে আমাকে ফোর্থ বল, থার্ড বলটা বের করতে হবে, তবেই আমি সেকেন্ড বলটা পাবো। মানে লাস্টে ফোর্থ বলটা ঢুকেছে, ফার্স্টে বেরোবে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাক কাজ করে লিফোতে, আর কিউ কাজ করে ফিফোতে। কিউ হচ্ছে ধরো একটা টিকিট কাউন্টারের লাইন, যে সবার ফার্স্টে গেছে সেই ফার্স্টে পাবে, বেরিয়ে আসবে, দ্যাট ইজ এ কিউ। পাইপটা যদি আমি কনসিডার করি, পাইপের দুটো এন্ডই খোলা, বলগুলো ইনসার্ট করছি, ফার্স্টে যে ঢুকেছে সেই ফার্স্টে এই দিক দিয়ে বেরোচ্ছে। মানে সবকটা বল ইনসার্ট করার পরে এন্ট্রি পয়েন্টটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মানে যে সবার ফার্স্টে ঢুকেছে সেই সবার ফার্স্টে বেরোবে। দিস ইজ লিফো অ্যান্ড ফিফো, স্ট্যাক আর কিউ এর কাজ করে। এক্সাম্পলগুলো এইভাবেই মনে রাখবে, স্ট্যাক অফ বুকস, আর কিউ ইজ এ লাইন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের, এই যে কিউ ওয়ার্কস অন ফিফো, ঠিক আছে? কিউ নেই তোমাদের। এই হলো ডেটা স্ট্রাকচার, ডেটা টাইপ। এটা কি মানে ওই এসকিউএল এর পাইথনের সঙ্গে যে মাইএসকিউএল কানেক্টেডটা ওটার সঙ্গে এটা পারফর্ম করবে, তাই তো? স্ট্যাকগুলো নাকি আলাদা করে? আলাদা, স্ট্যাকের সাথে এসকিউএল এর কোনো সম্পর্ক নেই। টাইপস অফ ডেটা স্ট্রাকচার, মেনলি দু রকমের ডেটা স্ট্রাকচার আছে, সিম্পল ডেটা স্ট্রাকচার, কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার। সিম্পল ডেটা স্ট্রাকচার কোনগুলো? যেগুলো প্রিমিটিভ ডেটা টাইপ, যেমন ইন্টিজার, সবকটা ইন্টিজার, সবকটা ফ্লোট, এইগুলো হচ্ছে সিম্পল ডেটা টাইপ। আর কমপ্লেক্স ডেটা টাইপ দু রকমের, লিনিয়ার আর নন লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে ডেটাটা পর পর থাকবে আমার মেমোরিতে। মানে আমি যদি মেমোরি অ্যাড্রেস ধরে নিই 100, তাহলে 100, 101, 102, 103 এরকম করে পর পর থাকবে, দ্যাট ইজ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। মানে একের পর এক লাইন বাই লাইন। নন লিনিয়ার যেখানে সেখানে থাকতে পারে, ঠিক আছে? তোমাদের 2 ডাইমেনশনাল লিস্টও নেই, তোমাদের শুধু সিঙ্গেল ডাইমেনশনাল আছে। এই লিনিয়ারের মধ্যে পড়ছে এইগুলো, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, তার মধ্যে শুধু স্ট্যাক আছে, ঠিক আছে? এর মধ্যে লিস্ট আছে। সিম্পল ডেটা স্ট্রাকচারের মধ্যে তোমাদের লিস্ট আছে, লিনিয়ার লিস্ট। আর কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক আছে, বাকি কিছু নেই, ঠিক আছে? আর নন লিনিয়ারের মধ্যে আছে ট্রি অ্যান্ড গ্রাফ, এগুলোও নেই। আইএসসিতে যেমন ট্রি আছে, স্ট্যাক আছে, কিউ আছে, লিঙ্ক লিস্টও আছে, এগুলো সবকটা আছে আইএসসিতে, গ্রাফ ছাড়া সবকটা আছে।
তোমাদের এগুলো কিছু নেই। আমি স্ট্যাক আর লিনিয়ার লিস্ট এই দুটোই করাবো। সিলেবাস শেষ হয়ে যাবে, সময় থাকবে, তুমি জানতে চাও, তখন এগুলো আমি বলবো। হ্যাঁ এখন দিয়ে লাভ নেই, এটা হ্যাঁ, এখন ফালতু যেগুলো নেই এক্সেসিভ লোড চাপিয়ে লাভ নেই। সামনে এক্সাম, তোমার হয়ে যাবে, ফ্রি টাইম আছে, প্রি বোর্ড হয়ে গেল, প্রি বোর্ড আর বোর্ডের মাঝখানে একটু হয়তো ফ্রি টাইম মনে হলো যে একটু অন্য কিছু দেখবে একটু হালকা হওয়ার জন্য, তখন আমি এইগুলো বলতে পারি জাস্ট। ঠিক আছে? কিউ ইজ ভেরি ইন্টারেস্টিং। কিউ খুব ইন্টারেস্টিং, সার্কুলার কিউ খুব ইন্টারেস্টিং। একটা ডেটা নিচ্ছে, এরকম গোল করে ঢুকছে ডেটাটা, সার্কুলার পাথে ঢুকছে, মানে যেটা আমি একটা করে ডেটা ইনসার্ট করছি, ফার্স্টে যেই ডেটাটা ঢুকিয়েছি ঠিক তার ওপর গিয়ে ওভারল্যাপ করে যাবে লাস্ট ডেটাটা। সার্কেল তো একটা, দ্যাট ইজ সার্কুলার কিউ। আচ্ছা একের পর এক হ্যাঁ। হতে থাকছে, স্যার কিউ ইজ ভেরি ইন্টারেস্টিং। কাইন্ড অফ স্পাইরাল শেপে যাবে। হ্যাঁ, স্পাইরাল ফর্মেট আছে। এবার হচ্ছে লিনিয়ার লিস্ট অ্যারেস। অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে অ্যারে বলা হয়, জাস্ট এখানে লিনিয়ার লিস্ট বলা হয়। অ্যারে ইজ আ সিরিজ অফ ডেটা। ঠিক আছে? কি লিনিয়ার লিস্ট? লিস্ট, নর্মাল লিস্ট, এতদিন পড়ে এসছো লিস্ট। লিস্টের ইন্ডেক্স আমরা জানি 0 থেকে শুরু হয়। হ্যাঁ ঠিক আছে? আর অ্যারেজ বা লিনিয়ার লিস্ট হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল হয়, মাল্টি ডাইমেনশনাল হয়। তোমাদের শুধু সিঙ্গেল ডাইমেনশনাল আছে। মাল্টি ডাইমেনশনাল কোনগুলো? যেগুলোতে রো আর কলাম আছে, আচ্ছা দোজ আর মাল্টি ডাইমেনশনাল। ঠিক আছে? ওখানে আবার তুমি ইন্টিজার সব কিছু অ্যাড করতে হবে, ইন্টিজার স্ট্রিং সব। জাস্ট রো থাকবে, কলাম থাকবে, ঠিক আছে। ম্যাট্রিক্সের মতো। মাল্টি ডাইমেনশনাল হচ্ছে ম্যাট্রিক্স বেসিক্যালি। ও আচ্ছা, তাহলে এবার বুঝছি। ম্যাট্রিক্সেস হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। আমি বুঝেছি। ঠিক আছে। স্ট্যাক কি? আমি জাস্ট ডেফিনেশনগুলো আজকে বলছি। লিনিয়ার লিস্ট এটা। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে যেটা ইনসার্ট আর ডিলিশন একটা এন্ড থেকেই হয়। একটা এন্ড থেকে আছে, Pipe. বলে বারবার ধরে একটা এন্ড থেকে ইনসার্শনও হবে, ডিলিশনও হবে। ঠিক আছে? সেটাকে বলে টপ। যে এন্ডটা থেকে আমি ইনসার্ট করছি দ্যাট ইজ টপ। ঠিক আছে? স্ট্যাক ওয়ার্কস ইন লিফো প্রিন্সিপাল। রিয়েল লাইফ এক্সাম্পল এই যে স্ট্যাক অফ প্লেটস, বুকস, ব্যাঙ্গলস, ব্লা ব্লা ব্লা। বুকসটা তো বোঝে, প্লেটসটা হ্যাঁ পেস্টি, বুকস আর প্লেটস আর ব্যাঙ্গলস ঠিক না। আনডু অপারেশন ইজ স্ট্যাক। আনডু মানে কম্পিউটার বেস যদি এক্সাম্পলস দিই, আনডু অপারেশন মানে যে কোনো, যেমন তুমি এমএস ওয়ার্ডে কিছু টাইপ করছো, কিছু একটা ভুল টাইপ করলে আনডু করবে, কন্ট্রোল জেড, সেইটা দ্যাট ইজ বেসড অন স্ট্যাক অপারেশন। কারণ লাস্ট অপারেশনটা হয়েছে সবার উপরে, সেটা আমার মেমোরিতে স্টোরড আছে যে লাস্ট অপারেশনটা হয়েছে। আমি যদি আনডু কন্ট্রোল জেড প্রেস করি, লাস্ট অপারেশনটাই ডিলিট হবে, তার 2-3টে আগের অপারেশন ডিলিট হবে না, কিন্তু জাস্ট লাস্ট অপারেশনটা ডিলিট হবে। দ্যাট ইজ বেসড অন স্ট্যাক। কিউ কি? অ্যালাউজ ইনসার্শন অ্যান্ড ডিলিশন ফ্রম ডিফারেন্ট এন্ড। যেমন ইনসার্শন হচ্ছে রিয়ার থেকে আর ডিলিশন হচ্ছে ফ্রন্ট থেকে। মানে যেইটা মানে দুটো পাত আছে, পেছন দিকটা থেকে ইনসার্ট হচ্ছে দ্যাট ইজ রিয়ার, আর সামনের দিক দিয়ে বলগুলো বেরোচ্ছে দ্যাট ইজ ফ্রন্ট। ঠিক আছে? কিউ ওয়ার্কস অন ফিফো প্রিন্সিপাল। রিয়েল লাইফ এক্সাম্পল এই যে কিউ অফ পিপল ফর টিকিট। আর কম্পিউটার বেসড এক্সাম্পল হচ্ছে কিবোর্ড টাইপিং অ্যান্ড প্রিন্টার ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ কিউ। আমি 10টা বা 12টা প্রিন্টে দিয়েছি, মানে হয়তো পরপর 4টে ওয়ার্ড ফাইল বা 4টে পিডিএফ ফাইল আমি একসাথে প্রিন্টে বসিয়েছি। ফার্স্টে যেটা প্রিন্টে বসিয়েছি সেটা বেরোবে, তারপরে সেকেন্ড ওয়ার্ড ফাইলটা, তারপরে থার্ড ওয়ার্ড ফাইলটা। ঠিক আছে? হ্যাঁ, পরপর ইনসার্ট হচ্ছে, পরপর বেরোচ্ছে। ট্রিজ কি? মাল্টি লেভেল ডেটা স্ট্রাকচার। আচ্ছা, ট্রিজ
ছোটবেলায় ক্লাস 4-5 হতো, মনে আছে কিনা জানি না, HCF LCM বের করেছো? এরকম করে ধরো আমি এখানে লিখলাম 36, ও হ্যাঁ 36-এর দুটো বেরোলো, এখানে আবার দুটো ভাগ হয়ে গেল, তবে ওটা আবার ভাগ করতে হয়। হ্যাঁ হ্যাঁ এরকম করে করেছো তো? এখানে ধরো 4, এখানে হয়তো 9, তারপর আবার এইখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 2, আবার এখানে হয়ে গেল 3, এখানে হয়ে গেল 3। দিস ইজ কল্ড আ ট্রি। এটাকে বলে একটা ট্রি। হ্যাঁ তো এইরকম ফরম্যাটে ডেটা স্টোরড থাকে। এই একটাকে বলে এক একটা নোড। এই টপ মোস্ট নোডটাকে বলে রুট অফ দ্য ট্রি, আর বটম মোস্ট নোডগুলোকে বলে লিভস অফ দ্য ট্রি। যেখান থেকে সব ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেটা টপ। হ্যাঁ ঠিক আছে। আর প্রত্যেকটা নোডের একটা করে অ্যাড্রেস আছে। ডেটা স্ট্রাকচারে কিছু অপারেশন, ইনসারশন, ডিলিশন, সার্চিং, ট্র্যাভার্সাল, সর্টিং, মার্জিং। ইনসারশনটা তো বললাম, হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। ডিলিশনটাও বুঝলাম, সার্চিংটাও বুঝলাম, একটা স্পেসিফিক ডেটা সার্চ করছি। ট্র্যাভার্সালটা কি? সব কটা ডেটা একটা একটা করে আমি প্রসেস করছি। ফার্স্ট ডেটাটায় গেলাম, সেকেন্ডে। ট্র্যাভার্সাল মানে কিছু একটা দিয়ে পাস করা। ধরো তুমি এখান দিয়ে পাস করলে, প্রত্যেকটা চেয়ারে তুমি ট্র্যাভার্স করলে। আচ্ছা মানে তুমি যদি এখানে সোজা চলে আসো তাহলে প্রত্যেকটা চেয়ার কিন্তু ট্র্যাভার্স হলো না। তুমি এখানে গেলে এই চেয়ারটায় গিয়ে বসলে, তারপরে পরেরটা গেলে পরের চেয়ারটা গিয়ে বসলে, দ্যাট ইজ ট্র্যাভার্সাল। প্রত্যেকটা ডেটা আমি 1 by 1 প্রসেস করছি, কিছু একটা করছি, দ্যাট ইজ ট্র্যাভার্সাল। সর্টিং, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করা। মার্জিং হচ্ছে দুটো সিমিলার ডেটা স্ট্রাকচারকে একটা নতুন ডেটা স্ট্রাকচারে মার্জ করা। সিমিলার ডেটা স্ট্রাকচারই আমি মার্জ করতে পারি। হ্যাঁ কামিং টু লিনিয়ার লিস্ট। লিনিয়ার লিস্ট তোমাদের ইম্পর্টেন্ট খুব। আজকে জাস্ট লিনিয়ার লিস্টটাই পড়ো, ঠিক আছে? লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? একটা সিকোয়েন্স, একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে আমার। when elements of a linear structure are homogeneous and are represented in memory, বিটা কি? মেমোরি মিনস মেমোরি বাই হবে এখানে। memory by means of sequential memory location are called arrays. পরপর মেমোরি লোকেশন যেগুলোতে আছে লিনিয়ার, সেটাকে বলে অ্যারে। অ্যারে স্টোরস লিস্ট অফ ফাইনাইট নাম্বার অফ হোমোজিনিয়াস ডেটা। হোমোজিনিয়াস ডেটা মানে সেম টাইপ অফ ডেটা। অ্যারের মধ্যে সেম টাইপ অফ ডেটা থাকবে, ঠিক আছে? আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি? আপার বাউন্ড হচ্ছে সব থেকে বড় যেই ভ্যালুটা, লোয়ার বাউন্ড হচ্ছে সব থেকে ছোট যেই ভ্যালুটা। লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। 0, হ্যাঁ, সাইজ অফ লিস্ট হচ্ছে 0 ইজ দ্য লোয়ার বাউন্ড, 6 ইজ দ্য আপার বাউন্ড। না, 0 আর 6 ইন্ডেক্সগুলো নিয়ে আমরা। সাইজ অফ দ্য লিস্ট হচ্ছে এইটা, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1। এগুলো কিভাবে ফরম্যাট হয়ে গেছে জানি না, যাই হোক। সার্চিং, ফার্স্টে কামিং টু সার্চিং। সার্চিং কি? দুটো টাইপের সার্চিং জানো? বাইনারি সার্চিং, লিনিয়ার সার্চিং আর বাইনারি সার্চিং। লিনিয়ার সার্চিং কি? আমি প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে দেখছি যে আছে কিনা। কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো ফল্ট এই কোনো লুপের ব্যাপার নেই, কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, কিচ্ছু না। জাস্ট একটা একটা করে ভ্যালু, এটা দেখছি আছে কিনা, এটা দেখছি আছে কিনা, প্রত্যেকটা দেখছি আছে কিনা। এটাতে কি হয়, সমস্যাটা কি? বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চ, মানে লিনিয়ার সার্চ কেন ইউজ করতে বারণ করে? লিনিয়ার সার্চের প্রোগ্রাম 2-3 লাইনের প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম, কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই, কমপ্লেক্স কোনো ব্যাপার নেই। কিন্তু তাও বাইনারি সার্চের প্রোগ্রামটা একটু বড়, লিনিয়ার সার্চটা ছোট। কিন্তু তাও লিনিয়ার সার্চ কেন অ্যাভয়েড করতে বলা হয়?
বিকজ ওখানে তো মানে অ্যাকুরেট ডেটাটা পাওয়া যায় না। হ্যাঁ, কেন পাওয়া যাবে না? ওখানে তো ডেটার অ্যাকিউরেসির ব্যাপার নেই, আছে কি নেই, হ্যাঁ, ভ্যালু আছে, ভ্যালু নেই, ব্যাস সার্চ করছি আমি জাস্ট। তাহলে মানে কেন? তুমি এমন একটা ভ্যালু খুঁজে যেটা লিনিয়ার নেই। না না, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যেই তো থাকবে, আচ্ছা, তাহলে লিস্টের মধ্যেই তো থাকবে, তাহলে কেন? বাইনারির মধ্যে কোনো একটা কি আছে, জিরো। প্রথম কারণটা হচ্ছে নাম্বার অফ আইটারেশনস। লিনিয়ার সার্চও প্রত্যেকটা সার্চ করছে, হ্যাঁ, ধরো 10টা ভ্যালু আছে একটা লিস্টের মধ্যে, আমি যদি লিনিয়ার সার্চ করি ও 10টা ভ্যালুই সার্চ করবে, কিন্তু বাইনারিতে 5টা ভ্যালু সার্চ করবে, 5টা ভ্যালু। ও 5টা ভ্যালুর মধ্যেই পেয়ে যাবে। 5টা ভ্যালু সার্চ করবে মানে ধরো 10টা আইটারেশন হচ্ছে লিনিয়ার, কিন্তু বাইনারিতে হয়তো তিনটে আইটারেশন হবে। লাইন অফ কোডটা তো লাইন অফ কোড বেশি, হ্যাঁ, কিন্তু ফাস্ট। অনেক ফাস্ট, প্রসেসিং অনেক ফাস্ট, মেমোরি কম লাগছে। কেন? আইটারেশন কম হচ্ছে তাই। এই থিওরিতে আমি যাচ্ছি না। এই হলো আমার লিনিয়ার সার্চের ফাংশনটা। লেনটা বার করে আইটেম। আমার কাছে অ্যারে ঢুকছে একটা, আর কি আইটেম সার্চ করতে চাইছি সেই দুটো ঢুকছে, ঠিক? তারপরে আমি লেন্থ, ফর লুপ কতক্ষণ চলবে লেন্থ অবধি, আর চেক করছি যদি আইটেম প্রত্যেকটা অ্যারের আইটেমের মধ্যে আছে কিনা, ঠিক আছে? রিটার্ন টু, রিটার্ন ক্লজ। হ্যাঁ, রিটার্ন ট্রু হচ্ছে যদি ইফ হয় তবেই রিটার্ন করবে এটা, আচ্ছা, নালে ওটা বাইরে, না হলে ওটা বাইরে বেরিয়ে এসে ফলস রিটার্ন করবে। ঠিক আছে। এই আমার কমপ্লিট প্রোগ্রামটা লিনিয়ার সার্চে। ওটা জাস্ট ফাংশনটা দিয়েছিলাম, জাস্ট ডেফটা, এটা পুরো প্রোগ্রামটা আছে। ভালো করে দেখো, কোনো অসুবিধা আছে কিনা বলো। মাইনাস আইটেম, এটা হচ্ছে মাইনাস এর লেনটা বার করে দাও, রিটার্ন আই। আচ্ছা, পাশাপাশি এটা ওটা টাইপিং এর ভুল। ঠিক আছে। রিটার্ন নান যদি না হয় এআরআর। আচ্ছা, এটা এমটি লিস্ট হচ্ছে। হ্যাঁ, প্রথমে আমি এমটি লিস্টটা নিচ্ছি, কারণ ভ্যালুগুলো তো আমি নেব একটা একটা করে, ইউজার দেবে ভ্যালুগুলো। ভ্যালুগুলো লিস্টে কিভাবে নিতে হয়, অ্যাপেন্ড করতে হবে, হ্যাঁ, অ্যাপেন্ড করতে হবে পরপর। ডট অ্যাপেন্ড ডি n is equal to input how many items is। আচ্ছা, বলো ইভেলটা দিলে বেশি ভালো হয় না? কোনটা দিলে? ইভেলটা দিলে n is equal to eval input। হ্যাঁ, সেটাও দিতে পারো। ইন্টিজার নেয় হ্যাঁ, করে দেখুন, যখনই করেছি ইভ্যাল দিয়ে করেছি, মানে অনেক কটা প্রোগ্রাম দেওয়া। সেটা কোনো ব্যাপার না, তুমি ইনপুট নামে যা খুশি করতে পারো। এন্টার ভ্যালু এরর। এইটা কিন্তু কোয়েশ্চেনে সবসময় বলে দেবে না, ফাউন্ডের পজিশন পজিশনটা কিন্তু বের করার কথা বলে দেবে না কোয়েশ্চেনে। হ্যাঁ, অনেক ইয়েতে হয়তো বলে দেবে যে সার্চ ভ্যালু বাই লিনিয়ার সার্চ অ্যান্ড মেনশন ইটস পজিশন, কিন্তু যদি নাও বলে তাও পজিশনটা সবসময় বলে দেবে। আচ্ছা, লিস্টটা ধরে নাও ওখানে এন্ডে দিচ্ছে আর ডিটা ভ্যালুটা পুট করছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা হাউ মেনি লিস্টেড আইটেম, মানে 5টা দিলাম, 5টা ভ্যালু পুট করো, ওটা এআরআর এ যাবে। তারপরে আর একটা ভ্যালু নিচ্ছি যেটা সার্চ করব কি, তারপরে আমি কি করছি, ওই লিনিয়ার পজিশনের মধ্যে আমি লিনিয়ার সার্চ আর ফাংশনটা কল করছি। ফাংশনটা কল করছি। পজিশনের মধ্যে কি ভ্যালু ঢুকছে, আই ঢুকছে, আই হচ্ছে যেইখানে আমি ভ্যালুটা পেয়ে গেছি, সেটা হচ্ছে পজিশন। যদি পজিশন নট ইকুয়াল টু নান, মানে যদি নান না হয়, তার মানে আই এর একটা ভ্যালু পেয়েছেও, বৃষ্টি হচ্ছে। If pos not equals to none, print from position pos। নট ইকুয়াল টু নান, তো যদি পেয়ে নট ইকুয়াল টু নান, হ্যাঁ তাই, নট ইকুয়াল টু নান মানে পেয়ে গেছে, আর যদি নান রিটার্ন করে দেয় তার মানে পাইনি, নট ফাউন্ড। ঠিক আছে। How many items in the list? 5, 10, 5, 11, 20, 8, 20টা ফাউন্ডের পজিশন 4। আচ্ছা,
1 2 3 4 হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা এটা তুমি সিএমডি দিয়ে রান করেছো? না না, তাহলে এমনি ব্ল্যাক আছে কেন? ওই আমার পাইথনটা আউটপুটটা ব্ল্যাক স্ক্রিন আছে। ও আচ্ছা। বাইনারি সার্চ, বাইনারি সার্চে আমি যেটা করি, আমার যে অ্যারেটা আছে, আর বাইনারি সার্চের একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে অ্যারেটা সর্টেড থাকতে হবে। আগে থেকে সর্টেড থাকতে হবে। সর্টেড না করলে আমি বাইনারি করতে পারবো না। যদি আমি ইউজারকে বলে দিই এন্টার দ্য সর্টেড লিস্ট, ইউজার সর্টেড লিস্ট এন্টার করলো, ওয়েল অ্যান্ড গুড। যদি আমি বলি এন্টার আ লিস্ট, তাহলে আমাকে আগে সর্ট করতে হবে, তারপরে বাইনারি সার্চ করতে হবে। সর্ট না করে বাইনারি সার্চ করা যায় না। ঠিক আছে? অ্যাসেন্ডিং এ তো? হ্যাঁ। আচ্ছা, আমি আগে বাইনারি সার্চের কনসেপ্টটা বলি। এখানে থিওরিটিক্যাল লেখা আছে, এগুলো জাস্ট তোমার পড়ার জন্য, এগুলো তো আমি যাচ্ছি না, এগুলো আমি যাচ্ছি না, আমি বেসিক আটকানো বেসিক বিষয়টা আমি তোমাকে বলি। আমাকে ভ্যালু বলো কয়েকটা। 10 সর্টেড তো? হ্যাঁ, 7টা ভ্যালু বলো। 10 15 17 10 15 15 17 17 23 23 30 35 বাকি 36। তারপর 7টা হয়ে গেল। 1 2 3 4 5 6। 36। কোনটা সার্চ করব? 23 টাই করো। মাঝামাঝি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, একবারে দুম করে হয়ে যাবে। আচ্ছা তাহলে 15 সার্চ করছি আমি। ঠিক আছে। ঠিক আছে। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে মিড ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, লোয়ার ইন্ডেক্স প্লাস হায়ার ইন্ডেক্স বাই লোয়ার ইন 0 1 2 3 4 5 6। লোয়ার ইন্ডেক্স হচ্ছে 0, হায়ার ইন্ডেক্স হচ্ছে 6। ভালো করে বুঝবে, বাইনারি সার্চ কিন্তু লোকে খুব ভুল করে। এটা যদি আবার মানে 5 প্লাস 0 হয় 2.5 দিতে হবে। হ্যাঁ, যদি এখানে মানে ধরো না 6টা ইয়ে থাকতো লিস্ট 0 1 2 3 4 2.5 দিত, 2 নিত। 2 নিত। আচ্ছা, 6/2 মানে 3। ঠিক, দুটো ভ্যালু আছে, ইউ হচ্ছে 6, এল হচ্ছে 0। লোয়ার আর আপার, ঠিক আছে। ঠিক, 3 মিড। আমি এবার কি চেক করব, যে আমি যেই ভ্যালুটা সার্চ করতে চাইছি, আমি সার্চ করতে চাইছি, ঠিক আছে, 15। মিড পজিশনে যেই ভ্যালুটা আছে, সেই ভ্যালুটার থেকে আমার সার্চিং এর ভ্যালুটা বড় না ছোট? ছোট। মানে মিডের ভ্যালুটা কি? 3। মিডের ভ্যালুটা হচ্ছে 23। থার্ড ইন্ডেক্সের ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে 23। আর যেটা আমি সার্চ করছি সেটা হচ্ছে 15। মানে এটা ছোট। ঠিক আছে, তার মানে আমি কি করব, লোয়ারটা 0ই থাকবে, আপারটা হয়ে যাবে মিড। ও আচ্ছা, মানে রেঞ্জটা কমে গেল। মানে আমি এবারে এইটুকুর মধ্যে সার্চ করব, কারণ ছোট তাই। সরি, এটা হয়ে যাবে মিড -1। মানে আমি এইটুকুর মধ্যে সার্চ করব। এটার থেকে তো ছোট বলেছে, এটার থেকে তো ছোট যেটা সার্চ করতে চাইছি। কি করে বুঝে যে ওই আগেরটাই হলো 15 হতে পারে? হতে পারে তো, সেটা আমি আসছি। আগে আপাতত আমি এটা জেনেছি যে
থার্ড ইন্ডেক্সের ভ্যালুটার থেকে ছোট, তার মানে 0, 1, 2 এই তিনটের মধ্যে কোনো একটা ভ্যালু, হ্যাঁ আমি এখনো জানি না কোন ভ্যালুটা। তার মানে আমাকে যে লুপটা আমি করছি এইগুলো আমার বাদ চলে গেল, হ্যাঁ আইটারেশন কমে গেল। আমি এখানে সার্চই করি না কিছু, আমি জাস্ট দেখি হ্যাঁ। কোনটা ছোট কোনটা বড়, না ইকুয়াল, ইকুয়াল মানে পেয়ে গেছি। মানে রেঞ্জটা অনেক হ্যাঁ। কমে যায়। এইবারে আমার আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0, আচ্ছা। তাই তো? হুম হুম হুম। মিড হচ্ছে আমার 1, 0 + 2/2। আচ্ছা, এরকম করতে করতে যাবো। এবার আমার মিড হচ্ছে 1, এই রেঞ্জটার মধ্যে আমার মিড হচ্ছে 1। এবার আমি কি দেখছি, আবার সেম মিডের ভ্যালু এখন কত, 15। এবার যদি ইকুয়ালস কে হয়েছে, আমি দেখছি যে ছোট না বড়, ছোটও নয় বড় বড়ও নয়, তার মানে ইফেও গেল না, এলিফেও গেল না, এলসে গেল, ইকুয়াল, তার মানে আমি পেয়ে গেছি ভ্যালু। এবার যদি বড় হয়, ধরো আমি এবার 30 সার্চ করব, 30 সার্চ করব, ঠিক আছে? মিডের ভ্যালু প্রথমে 3, হ্যাঁ আমি সার্চ করছি 30, তার মানে আমার মিডের ভ্যালু কত, 23, 23। তার মানে বড় এবারে। হ্যাঁ তখন এই তো ইউটা হয়ে যাবে, ইউটা যা ছিল তাই থাকবে, বড় তো, তার মানে এইটা আমার ফিক্সড। ওটা ফিক্স। লোয়ারটা হয়ে যাবে মিড +1, আমাকে বড় বলে। বড় বলে, তার মানে লোয়ারের ভ্যালুটা হয়ে গেল আমার 4, ওর তার মানে আমার এই 4 থেকে 6 এর মধ্যে আর ভ্যালুটা হচ্ছে 4, ঠিক আছে? আমি এখনো পাইনি, আমি জানি না। এবার আমি কি করব, আবার সেম জিনিস, ইউ হচ্ছে 6, এল হচ্ছে 4, মিড কত, 5, 5। ঠিক আছে? মিড হচ্ছে 5, ভ্যালুটা এবার কি দেখছি, বড় না ছোট? হুম ছোট। ছোট। হ্যাঁ Even- 30 থেকে ছোট। তার মানে ছোট যেই হয়ে যাবে তখন লোয়ারটা 4ই থাকছে, আপারটা হয়ে যাচ্ছে মিড -1। ছোট তো, মিড -1 হয়ে গেল, তার মানে আপারের ভ্যালু হয়ে গেল 4। তার মানে এবার লোয়ারও 4, আপারও 4, এলও 4, ইউও 4, এই কন্ডিশনটা যেই আসবে তার মানে আমি ভ্যালু পেয়ে গেছি। এই কন্ডিশনটা মানে আমি সেন্ট্রাল পজিশন চলে এসেছি, আর আমার কোথাও যাওয়ার নেই। এবারে জাস্ট চেক করব ভ্যালুটা সেম কিনা, যদি ভ্যালুটা সেম না হয় তার মানে নেই লিস্টের মধ্যে ভ্যালুটা, যদি ভ্যালুটা সেম হয় তার মানে হ্যাঁ এটাই ভ্যালু, পেয়ে গেছি। দিস ইজ বাইনারি সার্চ, ঠিক আছে? আমরা ভাঙতে ভাঙতে ছোট করি লিস্টটাকে। তবে লাইন আপ কোডটা প্রচুর হয়ে যায়। এই হলো আমার শুধু ফাংশনটা, ভালো করে দেখো ফাংশনটা। লোয়ার লিস্ট লোয়ার 0 ছিল। আচ্ছা, লোয়ারটা ধরে নিচ্ছে, লোয়ার তো 0 হবেই, লোয়ার 0, ঠিক আছে। আর হাইয়ের ভ্যালুটা সবসময় লেন্থ -1 তো হবেই। এটা একটা মাথায় রাখবে, লেন্থ -1 যদি এই মানে ধরো ছোট হয় ভ্যালুটা, তখন করতে হয়। আমি প্রথমে হাইয়ারের ভ্যালুটা লেন্থ এটার 7 ছিল, তাই জন্য আপারের ভ্যালুটা 6, প্রথমে একদম প্রোগ্রাম শুরু করার প্রথমে ও বলছি। হাই 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 লেন্থ -1 মানে 6 হচ্ছে, হাইয়ার ভ্যালুটা সবার প্রথমে মানে প্রোগ্রাম শুরু হওয়ার আগে। লেন অফ এর মাইনাস আমি কতক্ষণ লুপটা চালাবো, y লোয়ার লেস দ্যান ইকুয়ালস টু হাই। হ্যাঁ, লোয়ার যদি কোনো একটা পয়েন্ট অফ টাইমে হাইয়ের থেকে বড় হয়ে যায় তার মানে এটা আর যেতে পারে না। ওটা আলাদা প্রোগ্রাম, এটা ছোটর জন্য, মানে এটা অ্যাসেন্ডিং এর জন্য। অ্যাসেন্ডিং এর জন্য আচ্ছা, বাইনারি সার্চ অ্যাসেন্ডিং ছাড়া হতে পারে না। এই যে লোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু হায়ার, এই যে লোয়ার আর আপার ইকুয়াল হয়ে গেল,
এরপরের যদি লুপটা আমি করতে চাই, লোয়ারের ভ্যালু কিন্তু মিড +1 হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে। তার মানে এই অবধি আমার লুপ চলবে, এরপরে আর লুপ চলা পসিবল নয়। বুঝেছি। তাই জন্যই ওয়াইল লুপের ওইটা কন্ডিশন। ঠিক আছে। প্রত্যেকবার আমি এটা করছি, প্রত্যেক লুপে আমি এটা করছি। ফার্স্ট আমি কি চেক করছি, যদি সেম কিনা। যদি সেম হয় তার মানে আমি সেটা রিটার্ন করে দিচ্ছি, তাহলে আমি পেয়ে গেছি। যদি আমার সেম না হয় তাহলে আমি কি চেক করছি, বড় কিনা। বড় হলে আমি মিড -1 করে দেবো হাইয়ারের ভ্যালুটা, যদি না হয় মিড +1 করে দেবো লোয়ের ভ্যালুটা। ওইটা 3 পেলাম, ঠিক আছে। 0.63 with my list mid equals to item। কোথায় খুঁজতে চাও, কোন আইটেমটা খুঁজতে চাও? আচ্ছা, কোন আইটেমটা খুঁজতে চাই তো আগেই বলে দিয়েছি, আমি এবার চেক করছি যে ওই আইটেমটার সাথে ইকুয়াল কিনা। ঠিক আছে। রিটার্ন মিড ইফ মাই লিস্ট মিডটা যদি বড় হয় আইটেমের থেকে, তো হাই ইজ ইকুয়াল টু মিড -1। হাই ইজ ইকুয়াল টু মিড -1, মানে আপার লিমিটটা কমে যাবে। ঠিক আছে, আপার লিমিটটা কমে যাবে। যদি না হয়, যদি লেস দ্যান হয়, লেস দ্যান হয়, তাহলে লোয়ারটা একটা এরিয়া কমে যাবে, বেড়ে যাবে। রেঞ্জটা এদিকে দিই, এদিকে। ঠিক আছে, বোঝা গেছে? লোয়ারে থাকলে বেড়ে যাবে, আপারে থাকলে কমে যাবে, রেঞ্জটা কমে যাচ্ছে ওদিকে। রিটার্ন -1। রিটার্নটা তুমি যা খুশি দিতে পারো, রিটার্নটা জাস্ট, পুরো প্রোগ্রামটা আছে খুব বাজেভাবে লেখা, স্ক্রিনশটটা উঠছিল না ঠিক করে। ঠিক আছে, জাস্ট ওইটাই আছে এখানে। আমার ফাংশনটা লেখা আছে, এই যে ফাংশনটার পরে আমার এখানে এটা ড্রাইভার কোডটা, মানে ভ্যালু নিচ্ছি, অ্যাপেন্ড করছি, তারপরে সার্চ করছি। কোথায় লিখেছো? এমনি এটাই লিখলে, মানে এটা কি লিখলে? এটা তো ফাংশনটা। হ্যাঁ, আগে পেজে কোনো পেজে কোথায় লিখেছো? হ্যাঁ, এটা তো, হ্যাঁ এটা তো লিনিয়ার সার্চ। ওই প্রোগ্রাম, ওই এটা তো একটাই, মানে ওখানে কল ফাংশনটা, কলটা হচ্ছে আলাদা। হ্যাঁ, জাস্ট এখানে ফাংশনটা লিখে কল করছি। হ্যাঁ, এখানে পজ কোথায়? পজ নট ইকুয়ালস টু, হ্যাঁ ওটাই, ওখানে -1 রিটার্ন করেছি। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। আমি এটা কাট, এটা হয়ে অ্যাসেন্ডিং এ। আচ্ছা, এটা আগে থেকে যেহেতু জানি অ্যাসেন্ডিং এ দাও, আমি বলে দিয়েছি ইউজারকে ব্যাপারটা সহজ করার জন্য। 15 দা 1 2 0 1 2 3 4 5 6 7 3.5, 3টা নেবে 1 2 3, 3টা হচ্ছে এটা হচ্ছে মানে মিলে, হ্যাঁ এখানে সাথে সাথে কম, তো কমে গেল। আচ্ছা, মিডের ভ্যালুটা ইজ লেস দ্যান ইয়ে, তাহলে হ্যাঁ +1 হয়ে যাবে। বুঝেছি? ক্লিয়ার? হ্যাঁ। কোনো সমস্যা আছে? না, এখানে সমস্যা নেই। ওই পেজটা দেখতে হবে, তুমি লেখালে আর একটা দেখতে হবে পুরো। বাবা কি জোর বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে। কমপ্লিট কোড বাইনারি। কটা পেয়েছো? আচ্ছা, বিশেষ কিছু নেই আর চাপে। সর্টিং। আচ্ছা, 11 টপিক গুলো উঠে আসছে। সর্ট, এই লিনিয়ার লিস্টের টপিকটা 11এই ছিল মেনলি। অনেক রকমের সর্টিং আছে, অনেক রকমের সর্টিং আছে। বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসারশন সর্ট, শেল সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, মার্জ সর্ট, এছাড়াও আরো 2-3টে আছে। কিন্তু ওটা বেসিক, এগুলো এক একটা অ্যালগোরিদম। তোমাদের সিলেবাসে আছে বাবল সর্ট আর ইনসারশন সর্ট। বাবল সর্টটা বেশি ইজি। হ্যাঁ, বাবল সর্টটা ইজি। আমার যদিও সিলেকশন সর্টটা বেশি ভালো লাগে, কারণ আমার মনে থাকে সিলেকশন সর্টটা তোমাদের নেই। পড়িয়েছি, আমার মনে আছে। হ্যাঁ, লেখানো পড়িয়ে তো এরকম মনে আছে। ফার্স্টে আমি আসি বাবল সর্টে। বাবল সর্টের কি অ্যালগোরিদম কি বলো, তুমি বলো। হ্যাঁ, বাবল সর্টের অ্যালগোরিদমটা কি? a প্লাস একটা ধরে নাও, a প্লাস j একটা এলিমেন্টটা,
মানে লিস্টের মধ্যে এটা তোমার লিস্টটা আর যেটা আছে তোমার কোনো একটা এলিমেন্টটা দেখবে যে এলিমেন্ট ইজ লেস দ্যান বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওর পরে এলিমেন্ট কিনা, তাহলে ওটা আপনি সর্ট করে দেবে, পেছনে হয়ে যাবে, মানে a অফ j কমা a অফ j প্লাস 1। এটা তো মুখস্থ বলছো, আমাকে সিম্পল অ্যালগোরিদমটা বলো। এই যে দিয়ে তো তুমি মুখস্থটা বলছো। সেটা মানে বলতে গেলে ধরে না একদম মানে কি বলে একটা মানে এলিমেন্ট নিচ্ছে, ওই এলিমেন্টটা অন্যের সঙ্গে কম্পেয়ার পরেরটার সঙ্গে কম্পেয়ার করছে কি ওটা ছোট না বড়, তো ওটা বেসিসে ওটা সর্ট করবে, আগে করবে ওটাই। বাবল সর্ট হচ্ছে একটা রিপিটেটিভ সোয়াপিং চলে। হ্যাঁ আমি শুরু থেকে শেষ অবধি যাব, ঠিক আছে? ফার্স্ট আর সেকেন্ডটা দেখবো কোনটা বড় কোনটা ছোট, যেটা ছোট সেটা আগে পাঠিয়ে দেবো, আবার সেকেন্ড আর থার্ডের মধ্যে দেখবো, আবার থার্ড আর ফোর্থের মধ্যে দেখবো, আবার ফোর্থ আর ফিফথের মধ্যে দেখবো, এই করে সর্ট করবো। আবার সেকেন্ড লুপ, আবার দেখছি আমি ফার্স্ট আর সেকেন্ড। আচ্ছা এটা চলতেই থাকবে। হ্যাঁ, কারণ ধরো এমন একটা লিস্ট যেটা আছে হচ্ছে এই রকম, ধরো একটা আছে, হ্যাঁ মানে 20, 15, 61, 23। প্রথমে কি হবে, 15 আর 20 হবে, 15 আর 20 হবে, 61 আর 23 থেকেই যাচ্ছে, আচ্ছা ফার্স্ট আর সেকেন্ড, তবে সেকেন্ড ঠিক আছে? তারপরে 20 আর 61 হচ্ছে, তারপরে 15, 20 যেমন ছিল আছে, তারপরে এই দুটো হচ্ছে, মানে 23 আর 61 হলো, ঠিক আছে? তারপরে আবার দেখছে যে সবকটা সর্ট হয়ে গেছে, যদি সর্ট না হতো তাহলে আবার হতো। কখন বন্ধ হবে, যেই আইটারেশনে একটা ওয়ার সোয়াপিং হবে না, তার মানে বুঝবে সর্টেড। এইটা চলতে থাকবে, ফার্স্ট মানে ফার্স্ট আইটারেশনের অনেকগুলো সাব আইটারেশন, সেকেন্ড আইটারেশনের আবার অনেকগুলো সাব আইটারেশন, যেই আইটারেশনে একটাও সাব আইটারেশন নেই তার মানে সর্টেড। এটাই বাবল সর্টেড। সর্ট হতে 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 যাচ্ছে, আনসর্টেড আর সর্টেড। আচ্ছা ঠিক আছে? বাবল আপ ওয়াল সর্ট হতে হতে যাচ্ছে, পেছন থেকে আগে আসছে, মানে বড়গুলো আগে আসছে একটু একটু করে, এই বড়গুলো বলছি, ছোটগুলো আগে আসছে। অরিজিনাল লিস্ট, ও আচ্ছা এক মিনিট কি হলো হ্যাঁ, ফার্স্ট আইটারেশনে কি হচ্ছে, এই দুটো দেখছে ঠিক আছে, এই দুটো দেখছে ঠিক নেই, এটা আগে এলো, ঠিক আছে? এই দুটো আবার দেখছে ঠিক নেই, এটা আগে এলো, আবার পরের দুটো দেখছে ঠিক নেই, আগে এলো, আবার পরের দুটো দেখছে হয়ে গেল। এই হ্যাঁ, মানে প্রথমে করতে 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 তো এইটটা আগে আসবে, চেক করবে তো প্রত্যেকটা, এটা করতে করতে আগে তো এইটটা আগে আসবেই। ও হ্যাঁ, পুরোটা দেখলে তারপর পুরো সিরিজটা আমি সবকটা স্টেপ, আমি সবকটা সাব আইটারেশন এখানে দেখাইনি। হ্যাঁ কিন্তু পুরো আগে দেখবে, হ্যাঁ সবকটা সাব আইটারেশন আছে এই দুটোর মাঝখানে, করতে করতে এইটটা আগে আসছে, এরকম করে শর্ট হতে হতে যাচ্ছে। প্রোগ্রামটাই আসি, আর মুখস্থ করলে কি হবে, আর একজন তোমার থেকে জানতে চাইলে তো তুমি এটা লিখে দিয়ে দেবে, তোমার থেকে কেউ ধরো জানতে বাবল শট বুঝতে চাইলেও তুমি তো এটা লিখে দিয়ে দেবে, মুখস্থ করলে বোঝাতে পারবে না, বুঝলে নিজে। আমি প্রথমেটা দেখলে যে 23 আর 78 এর মধ্যে ঠিক আছে, 40 এর 70 এর মানে ভুল হবে, তো 45 টা আগে আসবে কোথা না, 45 আগে আসবে তো, ফার্স্ট পাসটা আসবে, ফার্স্ট পাসটা 8 টা আগে এলো, না 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 না, পুরো এইটার পরের স্টেপ হচ্ছে 23, 45, 78, 8, 32, 56। আচ্ছা তারপরে স্টেপ হলো
তারপরে স্টেপ কি? 23 45 78 ঠিক আছে, 23 45 8 78 32 56। হ্যাঁ তারপরে স্টেপ 23 8 45 78 32 56। তারপরটা কি? 8 23 45 78 32 56। এই 8 এলো সামনে, তারপরে আবার যাবে। আচ্ছা ওটা আবার প্রথম থেকে শুরু, প্রত্যেকটা আইটারেশনে প্রথম থেকে শুরু হচ্ছে চেক হচ্ছে করা। কিন্তু প্রথমে আগে ছোটটাই, হ্যাঁ। ওটাকে নিলে একটা লিস্টে, তারপরে আগেগুলো দেখবে, কারণ তারপরে list এ। অটোমেটিক্যালি ছোটটা আগে পেয়ে যাচ্ছে, কারণ পরেরটা তো দেখছে যে ছোট, আগেরটা বড়, হ্যাঁ অমনি ওটা সোয়াপ করে দিচ্ছে তো। বুঝতে পেরেছি, ঠিক আছে, একদম বুঝতে পেরেছি, ঠিক আছে। এই হলো আমার ফাংশন। swap is equals to true, swap equals to false, ওখানে ব্রেক করে দেবে। তার মানে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এআরআর এটা দিয়ে দিলে সোয়াপ ইকুয়ালস টু ফলস মানে কি? একটাও সোয়াপ হয়নি এই আইটারেশন। এটা পজিটিভ করা আছে, তুমি একটাই ভেরিয়েবল দুটো জায়গায় ইউজ করছো, মানে কোথায় বলো তো? হ্যাঁ করাই যায়, করা যায়, হ্যাঁ নিশ্চয়ই করা যায়। এরা দেখা না যে দুটো এটা নিচ্ছ, ওই ফাংশনের মধ্যে এআরআর আলাদা ভেরিয়েবল, এইটার মধ্যে ড্রাইভার কোডের মধ্যে এআরআর আলাদা ভেরিয়েবল, দুটো আলাদা হিসেবে কনসিডার করছে। ও আচ্ছা, কিন্তু বাস্তবের জন্য আলাদা নেওয়া লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ এটা তো লোকাল ভেরিয়েবল হিসেবে কাজ করছে, মানে শুধু এইটুকুর মধ্যেই কাজ করবে, এর বাইরে গিয়ে এআরআর বলে আর কিছু নেই। তারপর আমি যখন আবার এখানে এআরআর দিচ্ছি, ও এটাকে নতুন ভেরিয়েবল হিসেবে কনসিডার করছে। ওটা গ্লোবাল, ওটা লোকাল, ঠিক আছে, দুটোই লোকাল। হ্যাঁ দুটোই এআরআর না, এইটা গ্লোবাল, এইটা এর মধ্যে কাজ করবে চাইলে, কিন্তু ওই এআরআরটা এর মধ্যে কাজ করবে না। বুঝেছি। এখানে আবার দিসের কনসেপ্ট আসছে, দিস বলে একটা কিওয়ার্ড আছে, এআরআর ডট দিস ডট এআরআর, একটা গ্লোবাল ভেরিয়েবলকে লোকাল ভেরিয়েবলে কনভার্ট করা, সেসব তোমার নেই আপাতত। কিন্তু যদি বাস্তবের জন্য নিয়ে নেওয়া উচিত তো আলাদা, হ্যাঁ আলাদাই নেবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এটা পজিটিভ করা আছে, এই যে তোমরা প্যারামিটার গুলো লিখে দাও, মানে কি করে বুঝবে এইগুলো প্যারামিটার গুলো? কোন প্যারামিটার? বাবল শট এআরআর টাই শুধু তোমার লাগবে, এটা কি করে বুঝবে তোমার? এটা আমরা কি করে বুঝবো যে এটাই লাগবে, এআরআর টাই শুধু লাগবে? আমি জানি না লাগবে কি না। পাইথনের তো সব কোনো ব্যাপার নেই ডিক্লেয়ার করার, পাইথনের তো ডিক্লেয়ার করার গল্প তো জাভা টাভাতে আছে, ওখানে তো আমরা গ্যাপ রেখে দিই ওপরে, একটা করে ভেরিয়েবল লাগছে ওপরে ইনসার্ট করে দিচ্ছি, একটা করে ভেরিয়েবল লাগছে ওপরে নিয়ে নিচ্ছি। এখানে তো সেসব গল্প নেই পাইথনে। ঠিক আছে, সরি, কোনো অসুবিধা নেই তো? না থাকার কথা না। না লাস্ট স্টেপে কি করছে কি বলবো? কোথায় বলো তো? লাস্ট প্রিন্ট শর্টে ডাইরেক্ট প্রিন্ট করছি আমি, মড ডি। হ্যাঁ ওই ডিটা হচ্ছে ভ্যালুগুলো নেওয়া। আচ্ছা এটা তোমার না করলেও চলবে, তুমি নর্মাল যেমন করে প্রিন্ট করো সেরকম করে করবে। আমি যে সেটা নিজের জন্য কিছু একটা প্র্যাকটিস করছি। এখানটা বিয়ে দেওয়া কি দেওয়া নেই? রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন তো লাগছে না, কোনো কিছু রিটার্ন লাগবে না না তো। আচ্ছা ওই লুপটা চলছে, লুপটা যদি ট্রু যখন হবে আর যদি ফলস হয় তাহলে ওখানে ব্রেক করবে। হ্যাঁ ঠিক আছে। সিলেকশন সর্ট কি করছে? সিলেকশন সর্ট সিলেকশন, এক সেকেন্ড আমি সিলেকশন সর্টটা করাচ্ছি, আমি ইনসারশন সর্টটা আমি আনতে ভুলে গেছি, ইনসারশন সর্টটা আমি পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে সিলেকশন সর্টটা বলো, ঠিক আছে সিলেকশন সর্টটা বলো। বলবো দাঁড়া, ইনসারশন সর্টটা আমি ভুলে গেছি, আমি ইনসারশনের বদলে সিলেকশনটা নিয়ে নিয়েছি। যে সবকটা একটা রো আছে, একটা ধরে নাও যেটা ছোট পেলো সেটাকে একটা লিস্টের মধ্যে ফেলছে, একটাই লিস্ট, দুটো লিস্টের গল্প নেই। সিলেকশন সর্ট একটা কি মানে রেসপেক্ট টু তাহলে এটা চিজ থাকবে পুরো লিস্টের মধ্যে হ্যাঁ মিনিমাম ভ্যালুটাকে সিলেক্ট করছে, মিনিমাম ভ্যালুটাকে সিলেক্ট করছে, সেইটাকে ফার্স্ট পজিশনে বসিয়ে দিচ্ছে।
পুরো লিস্টটাকে সার্চ করে আমি পুরো লিস্টটাকে সার্চ করে মিনিমাম ভ্যালুটা বের করছি। যেটা তোমাদের সাব অ্যাট্রাকশন থাকতো এটা আমাদের নেই, এটা পুরো একদম ডাইরেক্ট আমি করে দিয়েছি। পুরো লিস্টের মধ্যে মিনিমাম ভ্যালুটা বার করে ফার্স্ট পজিশনে বসিয়ে দিচ্ছে, ফার্স্ট পজিশনটা ওই পজিশনে চলে গেল। আবার সেকেন্ড মিনিমামটা বার করছে, সেকেন্ড পজিশনে বসাচ্ছে। আবার থার্ড মিনিমামটা বের করছে, থার্ড পজিশনে বসাচ্ছে। এটা একবারে হয়ে যাচ্ছে, কিন্তু এটায় কমপ্লেক্সিটি বেশি, কারণ মিনিমাম ভ্যালুটা বের করার একটা কাজ হচ্ছে। এটাই বাবল সর্টে কি আগেরটার পরেরটা গ্রেটার দ্যান লেস দ্যান দেখছে। কোনটা প্রেফার করাটা বলবে? বাবল সর্ট সব সময়। আর তোমার মনে থাকে সিলেকশন রুল? হ্যাঁ হ্যাঁ, এটা কি করো? সিলেকশন সর্টের কোডটা লেখা ইজি। এটা আমি ফাংশন ইউজ না করে করেছি। হ্যাঁ ফাংশন ইউজ করে তো এখানে ডেফ ফাংশনটা হ্যাঁ দিইনি। সিলেকশন সর্টিং বেস এখানে এটা হ্যাঁ হ্যাঁ লিস্ট এটা ডিরেক্ট করেছি আমি ফাংশন ইউজ না করে। দেখো মিনিমাম বের করার হচ্ছে এইটা আমার পোর্শন, মিনিমামটা বের করার। এই ফর লুপটা হচ্ছে আমার জাস্ট মিনিমামটা বের করার। মিনিমামটা বার করছি আমি লিস্টের মধ্যে। এই প্রোগ্রাম করেইছো, ফাইন্ড দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ফ্রম আ লিস্ট অফ ভ্যালুস। সেইটাই। আচ্ছা ওটা আগে থেকে ধরে নিচ্ছে আইটা মিন আইডি। হ্যাঁ মিন আইটা তো আই এর ভ্যালুটা, ফার্স্ট ভ্যালুটা। আচ্ছা ফার্স্ট ভ্যালুটাকে আমি ধরে নিলাম এটা মিনিমাম। সাপোজ দ্যাট দিস ইজ মিনিমাম। তারপর আমি দেখছি যে অন্য আর কোনো ভ্যালু এটার থেকে ছোট আছে কিনা, কারণ ফার্স্ট ভ্যালুটা তো আমাকে বসাতে হবে। ফার্স্ট ভ্যালুটা আমি পেয়ে গেলাম, এইটা সব থেকে ছোট, এইটা ফার্স্টে চলে গেল, 64 লাস্টে চলে গেল। এরকম করে পুরোটা হচ্ছে। আবার তারপরে দেখছি সেকেন্ড ভ্যালুটার থেকে আর কিছু ছোট আছে কিনা, এইটা ছোট আছে, এটা চলে গেল সেকেন্ডে। মানে এইখান থেকে যেই সার্চ করছি আর এইটাকে কিন্তু আর দেখবে না, এইগুলোকে দেখবে। কারণ ওটাকে শর্ট করা হয়ে গেছে, মিনটাকে ঠিক আছে। ঠিক আছে, আগে থেকে নিয়ে নিচ্ছে, যদি ওটার থেকে ছোট হয় তাহলে কাটিয়ে বুঝছি। এবার যদি মিনিমাম আচ্ছা জে ধরে নিচ্ছি, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা এইটায় যাওয়ার আগে, লিস্ট কম্প্রিহেনশনে যাওয়ার আগে ইনসারশন সর্টের প্রোগ্রামটা নিজে আমাকে পরের দিন এক্সপ্লেন করবে। ইনসারশন সর্টের আমি অ্যালগোরিদমটা বলবো জাস্ট। ইনসারশন সর্ট, ধরো একটা ভ্যালু আছে, হ্যাঁ স্টেপ বাই স্টেপ আমাকে এক্সপ্লেন করবে ইনসারশন সর্টটা। অ্যালগোরিদমটা হচ্ছে একটা লিস্ট আছে, এটা সাব লিস্ট তৈরি করে নেয়, সেইটাকে সর্ট করে। মানে প্রথম এই লিস্টটার মধ্যে এইটুকু হচ্ছে আমার সাব লিস্ট, এই দুটোকে সর্ট করবে। তারপরে 1 2 3 এই তিনটে আমার সাব লিস্ট, এই তিনটেকে সর্ট করবে। তারপরে 1 2 3 4 এই চারটেকে সর্ট করবে। তারপরে পুরোটাকে সর্ট করবে। কি হচ্ছে তাহলে বিষয়টা? ধরো আমার প্রথম দুটোই নিচ্ছিল কিন্তু ওটা বোধহয় আচ্ছা 25টা আমি আগে দিচ্ছি। 25 64 12 22 11 ঠিক আছে। প্রথমে আমার এইটুকু আমি নিচ্ছি, সর্ট করছি, সর্টেডই আছে, কিছু করার দরকার নেই। তারপর আমি এইটুকু নিচ্ছি, এইটুকুকে সর্ট করব। কি হচ্ছে 12 সবার আগে আসছে, 64 12 সবার আগে আসছে, 25 যাচ্ছে, তারপরে 64, এইটুকু আমার শর্ট হয়ে গেল। ঠিক আছে, এইবারে আমি নিচ্ছি এইটা, কি হচ্ছে 12 22 একটা আগে আসছে, 25 22 64 11, তারপরে আবার 12 22 25 64, এই আমার শর্ট হয়ে গেল। তারপরে আমি এবার পুরোটা নিচ্ছি, দেখছি 12 22 25 11 64, তারপরে আবার 11টাই করতে করতে শুরুতে আসছে। সাব লিস্ট তৈরি করে সেইটুকুকে আগে পুরোপুরি শর্ট করছি। প্রথমে দুটো এলিমেন্ট নিয়ে সেটাকে পুরো শর্ট করছি, তারপরে 3টে এলিমেন্টকে নিয়ে পুরোটা শর্ট করছি, তারপরে 4টে এলিমেন্টকে নিয়ে পুরোটা শর্ট করছি। এটা হচ্ছে ইনসারশন শর্ট। একটা করে ভ্যালু ইনসার্ট হচ্ছে লিস্টের মধ্যে। প্রোগ্রামটা আমাকে বোঝাবে।
প্রোগ্রামটা আমি জানি তুমি বইতেও পাবে, নেটেও পাবে, সব কিছুই পাবে, আমাকে বোঝাবে। এটা তো বললে প্রোগ্রামটা কোনটা? এটা তো ইনসার্শন সফট। এটা ইনসার্শন সফট। কি করছে বলে তো দিতে। হ্যাঁ, সেটা আমাকে লাইন বাই লাইন বোঝাবে কোন স্টেপে কি হচ্ছে। এরপরে লাস্ট একটা টপিক, লিস্ট কম্প্রিহেনশন। কি বিষয়টা? এটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন হচ্ছে একটা শর্টার মেথড, শর্ট হ্যান্ড মেথড অফ ক্রিয়েটিং আ লিস্ট অ্যান্ড ইনসার্টিং ভ্যালু। আমরা কি করি? অ্যাপেন্ড করি, একটা করে ভ্যালু নিয়ে অ্যাপেন্ড করি, একটা করে ভ্যালু নিয়ে অ্যাপেন্ড করি, তাই তো? চেঞ্জ না, একটা করে ভ্যালু ইনপুট নিই, সেটাকে অ্যাপেন্ড করি লিস্টের মধ্যে, লিস্ট আমার তৈরি হয়ে গেল। সেটা শর্ট হ্যান্ড, এক লাইনের হয় পুরো বিষয়টা, অ্যাপেন্ড ফ্যাপেন্ডের গল্প নেই। এটা ইউজ করতেই পারো চাইলে, স্কুলে কেটে দেবে কিনা জানি না, বোর্ডে কাটবে না, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, দরকার নেই, এটা যে শিখে রাখো। টু ক্রিয়েট এ লিস্ট ইউজিং লিস্ট কম্প্রিহেনশন কি দেখো, my list I4 আচ্ছা I into 4 for I means আচ্ছা 1 নিল 4 তবে 2 4 to 8 4 8 কত 4 8 24 1 থেকে 6 5 অবধি নেবে 1 থেকে 5 অবধি চলে যাবে 1 থেকে 5 অবধি নেবে। হ্যাঁ 1 আসবে, প্রথমে ভ্যালুটা হচ্ছে 4, তারপরে ভ্যালুটা হচ্ছে 8 12 এরকম করে যাচ্ছে 16 20। এই হলো আমার লিস্ট তৈরি হয়ে গেল, মানে ফর লুপটা আমি লিস্টের মধ্যেই নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড। এরকম আর একটা 100 নিল I for I in range ওগুলোকে নাও when ওদের ডিভাইড করলে রিমাইন্ডার দিবে 0, মানে ইভেন নাম্বারগুলো নেব 1 থেকে 100-এর মধ্যে। ইভেন এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে ইউজার ইনপুট নেওয়া যায় না লিস্ট কম্প্রিহেনশন, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে ওটা হচ্ছে না? হ্যাঁ, লিস্ট তো, থার্ড ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ লিস্টের মধ্যেই প্রোগ্রামটা হচ্ছে। বাড়ি যেতে পারবো না আজকে, ঠিক আছে? মাঝখান থেকে আমার বাইকের অয়েলিং গুলো পুরো চলে গেল। এটা হচ্ছে নেস্টেড লুপের মধ্যে কিছু একটা নেওয়া, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এগুলো জাস্ট দেখবে, জাস্ট দেখার জন্য, এগুলো পরীক্ষায় আসবে না। অ্যাপেন্ড করছি আমি দুটো লিস্ট, ওই লিস্ট আর এই লিস্ট আমি অ্যাপেন্ড করবো একবারে। আচ্ছা হ্যাঁ 10 20 30 5 10। হ্যাঁ, পরপর জাস্ট অ্যাপেন্ড হয়ে যাবে। এইটা আর একটা অ্যাপেন্ড করার, মানে ওইটা হচ্ছে আমার নেস্টেড লুপে যেটা আমি করি অরিজিনাল বিষয়টা, এইটা হচ্ছে শর্ট হ্যান্ডটা লিস্ট কম্প্রিহেনশন দিয়ে। ওই প্রোগ্রামটাই এই প্রোগ্রামটা, এটা মানে একটা লাইনে ধরে দিয়েছি, ঠিক আছে? অ্যাডভান্টেজ হলো এইগুলো, কোড রিডাকশন, ফাস্ট প্রসেসিং, ঠিক আছে? Python will allocate the list memory before adding the elements to it. অশ্মি, তুমি ক্লাসটা শুনেছো? জানি না আছে কিনা। আচ্ছা, আমাদের এই হলো লিনিয়ার লিস্ট। নেক্সট ক্লাসে আমরা করব স্ট্যাক। স্ট্যাকের মধ্যে শুধু প্রোগ্রাম নেই, প্রোগ্রাম ছাড়াও আরো অনেক কিছু আছে। থিওরি বলাটা ভুল হবে, অঙ্ক। আমাকে ট্যাবুলার ফর্মে কিছু জিনিস সাজাতে হবে, কিছু ক্যালকুলেট করে
অ্যাডিশন স্ট্যাকের মধ্যে একটা করে জিনিস ঢোকাতে হবে। ধরো অপারেশন, একটা ধরো অপারেশন, এই অপারেশনটা ধরো 5 ইন্টু 2 প্লাস 3 ডিভাইডেড বাই 8 ইন্টু 10। এই বিষয়টা আমাকে স্ট্যাকে করতে হবে। স্ট্যাকে কি, একটা একটা করে ভ্যালু ঢুকবে আগে স্ট্যাকে, এটা ঢুকলো, এটা ঢুকলো, এটা ঢুকলো, এটা ঢুকলো, স্ট্যাকে ঢুকছে। ক্যালকুলেশনটা কিভাবে হবে তোমাকে সেটা স্ট্যাক দিয়েই বের করতে হবে। এই জিনিসগুলো আছে। আগে ডিভিশন হয় তবে মাল্টিপ্লিকেশন তবে অ্যাডিশন না অপারেশনটা নাকি এরকম করে স্ট্যাকের গল্পটাই তো আলাদা। পরপর এই আগে তো 5 ঢুকবে, তারপরে এই প্রত্যেকটা হচ্ছে একটা এলিমেন্ট, আগে 5টা ঢুকছে স্ট্যাকে, তারপরে ইনটুটা ঢুকছে। এমন কিছু একটা হিট করবে যেটায় দুম করে একটা আমার আউটপুট বেরিয়ে আসবে। এটা ক্যালকুলেশন, মজার জিনিস, করতে ভালো লাগবে, প্রোগ্রামিং বিষয় নয়। আজকে এই অবধি। আজকে যে লিঙ্ক লিস্টটা করালাম, পরের দিন স্ট্যাকটা করাবো, পরের দিন একটু আগে ক্লাসটা করাবো 7:30।